হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নিবেদিতাস কিচেনে। তো আজকে একটি অন্য রান্না নিয়ে এসেছি তোমাদের কাছে। তো ছোট মাছের একটা রেসিপি, তো খয়রা মাছের। তো এসো, এই ছোট মাছ রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে কিছু খয়রা মাছ আছে যেটাকে আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে রেখেছি। আর তার মধ্যে ফোড়নের জন্য লাগছে কিছু কাঁচা লঙ্কা, টমেটো, কালো জিরে। আর এখানে আমি দেখো বন্ধুরা একসঙ্গে সর্ষে, পোস্ত আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি। তো এই হচ্ছে উপকরণ। তো সবার প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু কালো জিরে। কালো জিরেটাকে একটু নেড়ে নেব। আর এই কালো জিরেটার মধ্যে বন্ধুরা এখন আমি টমেটো কুচিটাকে আর লঙ্কাটাকে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি টমেটো, কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। তো এই অবস্থায় আমি এখানে পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটার যে পেস্টটা আমি রেখেছিলাম সেই পেস্টটাকে এখানে আমি এখন দিয়ে দেব। আর এর মধ্যে আমি এখন হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দেব। যে যেরকম ভালোবাসো সেই পরিমাণেই দেবে। হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দেব। তো দেখো, এটা খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, খুব ঝটপট করে হয়ে যায়। আর বন্ধুরা, ছোট মাছ আমার বাড়িতে সবাই খেতে ভীষণ ভালোবাসে। তো সেই কারণেই এই মাছটা আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি। এটা একদম খয়রা মাছ। আমার মনে হচ্ছে হলুদ আর একটু লাগবে আমার। তো তোমরা আমি যেভাবে দেখালাম অনেকে অনেক রকম করে করে খাও। তো এই যে পেস্টটা আমি বানিয়েছি, পেঁয়াজ, পোস্ত আর হচ্ছে সর্ষে একসাথে বেটে, কাঁচা লঙ্কা তার সাথে আছে। তো করে একবার ট্রাই করে তোমরা দেখো, খেতে খুব সুন্দর লাগে, অবশ্যই ভালো লাগে। তো এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ফুটতে দেব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা খুব সুন্দর মতো ফুটে গিয়েছে। এই অবস্থায় আমি ঝোলটাকে ঢাকা সরিয়ে আর 5 মিনিট মতো ফুটতে দেব। তারপর আমি মাছগুলো দেবো এর মধ্যে। এখন দেখো বন্ধুরা, কি সুন্দর মতো ঝোলটা ফুটে গিয়েছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। তো এই রেসিপিটা যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন এই মুহূর্তে, তো এই রেসিপিটার মধ্যে কেউ কেউ তোমরা যদি চাও পাতলা করে বেগুনও কেটে দিতে পারো। তো বেগুন দিলেও ভীষণ ভালো লাগে। তো আজকে আমার বাড়ির সবাই বললো বেগুন ছাড়াই করতে। তো আজকে আমি বেগুন ছাড়াই করে দেখালাম। এরকম করেও বন্ধুরা সম্ভব সুন্দর লাগে খেতে। তো দেখো, এটাকে আমি একটু ফুটতে দেবো মাছটার সাথে, যাতে ঝোলটা সুন্দর করে মিশে যায়। তো একটু ফুটলেই আমি কিন্তু নামিয়ে দেবো। তো একটু 5 মিনিটের জন্য ফুটতে দেবো। তো দেখো বন্ধুরা, আমার মাছটা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি বলবো, অনেকে ধনেপাতা দিতে পারো আর অনেকে কাঁচা সর্ষের তেলও দিতে পারো, কারণ খুব ভালো লাগে। তো আমি যেহেতু একটু লাইট রান্না খাই বাড়িতে আমাদের সবাই, তো আমি অল্প তেলের মধ্যে রান্নাটা যেহেতু করছি, সেহেতু আমি সর্ষের তেলটা দিচ্ছি না উপর দিয়ে, কিন্তু কাঁচা তেল উপর দিয়ে সর্ষের তেল ঘুরিয়ে দিলে বন্ধুরা খুব ভালো লাগে। আর ধনেপাতাও চিটিয়ে দিতে পারো তোমরা এর মধ্যে কিছু কুচি। তো যেহেতু এর মধ্যে একটু পোস্ত দেওয়া আছে, তো আমি সেটাকে এর জন্য স্কিপ করে গেলাম। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, জিনিসটা যেহেতু আমি তোমাদেরকে সবসময় বলি আমাদের বাড়িতে একটু লাইট খাবার রান্না হয়, আমি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো, অবশ্যই আমাকে জানিও। আর যদি আমার এই মাছের রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে,
তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি আমার কাছে কোনো রকম নতুন তোমরা কিছু রেসিপি জানতে চাও তো কমেন্টের মাধ্যমে জানিও। আর বলবো পাশে থাকা বেল আইকনটাকে তুমি অবশ্যই অন করে রেখো, যাতে আমার তোমাদের নোটিফিকেশনে আমার ভিডিওগুলো সবার প্রথমে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা।